হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ভিএন অ্যাপের মাধ্যমে ফেসবুকে রিল বানানো যায় এবং রিলেতে ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করা যায় এবং এডিটিং করা যায় কিভাবে। ঠিক আছে, তো প্রথমে ভিএন অ্যাপটি ডাউনলোড করে নেবে। এরপর ভিএন অ্যাপটি ওপেন করব। ভিএন অ্যাপ ওপেন করার পর এরকম নিউ প্রজেক্ট অপশান আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও আমরা নিয়ে নেব। ঠিক আছে, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই ভিডিওর ওপর কিভাবে টেক্সট লিখবো এবং কিভাবে কালার গ্রেডিং করব সেটা দেখে নাও। তো টেক্সট আছে, তো টেক্সট লেখার জন্য আমরা টেক্সট করার আগে আমরা এটাকে এডিট করে নিই, কালার গ্রেডিং করে নিই। ঠিক আছে, তো তার জন্য আমরা যাব ফিল্টার অপশানে। দেখো এখানে যে ফিল্টার অপশান রয়েছে, এই ফিল্টার অপশানে যাব। ঠিক আছে, তো ফিল্টার অপশানে গেলাম। ফিল্টার অপশানে যাওয়ার পরে এখানে অ্যাডজাস্ট বলে যে অপশানটি আসবে, এই যে অ্যাডজাস্ট অপশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে এক্সপোজার আছে, ব্রাইটনেস আছে, এগুলো সব একটু করে বাড়িয়ে নেব। দেখো একটু করে বাড়িয়ে নিচ্ছি। তো এখানে ব্রাইটনেসটি এই দেখো এভাবে হালকা করে এগিয়ে দিলাম। দেখো হালকা করে এগিয়ে দিলে প্লাস আসবে, এবার পিছিয়ে নিলে মাইনাস হবে। ঠিক আছে, তো আমি বাড়িয়ে নিলাম, কিছুটা সামান্য বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর দেখো কিছুটা কালার আসছে। তো এরপরে আমরা একবারে চলে আসবো HSL এর মধ্যে। এই যে HSL আছে, এই HSL এ ক্লিক করবে। ক্লিক করার পর আমরা গ্রিন কালারকে উজ্জ্বল করার জন্য গ্রিন যে অপশান রয়েছে, যে রাউন্ড রাউন্ড অপশানগুলি আছে, এর উপরে ক্লিক করতে হবে। এরপর এই যে অপশান আছে এগুলোকে বাড়াতে কমাতে হবে। ঠিক আছে, তো এই গ্রিনে ক্লিক করলাম করে, তো এখানে প্রথমে যে হিউ বলে অপশান আছে এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম, এপাশে টেনে দিলাম। স্যাচুরেশানটা এপাশে করে নিলাম আর লাইটনেসটা এপাশে করে নিলাম। দেখো গ্রিন কালারগুলো সামান্য উজ্জ্বল হয়েছে। ঠিক আছে, এরপরে আমি আসবো ইওলোতে আসার পর দেখো হালকা করে নিয়ে নিলাম। এটা তোমাদের মতো নিজের ইচ্ছে মতো সেটিং করে নেবে। এরপর ব্লুতে আসবো। ব্লুতে আসার পর দেখো এখানে চলে আসছি, এটাকে এপাশে নিলাম, এপাশে নিলাম। ঠিক আছে, দেখো কালারটা আস্তে আস্তে জ্যাকেটের কালারটা উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, তো নিয়ে নিলাম। এরপর রেডে ক্লিক করব। রেডে ক্লিক করার পর দেখো আস্তে হালকা করে একদম নিয়ে নিলাম। ঠিক আছে, তো তোমাদের যেরকম মানে প্রয়োজন সেভাবে এডিট করে নেবে। তো এখানে হয়ে যাওয়ার পর এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে নেব। এই যে টিক মার্ক আছে এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখো ব্যাক চলে এলাম। কিছুটা অন্তত দেখতেই পাচ্ছ যে কালার গ্রেডিং হয়েছে, কালার এডিট হয়েছে। ঠিক আছে, তো এর উপরে টেক্সট লিখবো কীভাবে। তো টেক্সট লেখার জন্য এখানে যে টি বলে অপশান রয়েছে, এই টি বলে অপশান এখানে ক্লিক করব। টিতে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। অ্যাড যে হেডিং বলে অপশান আছে প্রথমে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর যে কোনো একটা লেখা লিখে নাও, যে ইউটিউব। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এখানে কালার গ্রেডিং করবে কিভাবে, ইউটিউব লেখাটি আমি রেড বা ইয়েলো বা গ্রিন করতে, তো তার জন্য এখানে যেই অপশানগুলি রয়েছে দেখো, এখানে যে এই অপশানগুলি আছে, এই যে অপশানগুলি আছে এখানে এই যে AA, এরকম যে অপশান আছে নিচে দেখো, এই যে এখানে ক্লিক করলাম। করার পর এখানে যে এই অপশানগুলি আছে এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবে। তো আমি এইটা চুজ করে নিলাম। তো এখানে এভাবে টেনে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে অপশানে আসবে, এখান থেকে লেখা বড় বা ছোট করতে এখানে একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, তো এভাবে এডিট করবে, দিয়ে লেখা জয়েন করবে। তো এবারে দেখো চলে আসছে, আমি ভিডিও চালাচ্ছি, দেখো চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে অ্যাড করবে। তারপরে এই যে এখানে টেক্সটের ওপরে যে ইউটিউব লিখেছি গ্রিন কালার দেখাচ্ছে, এটাকে যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে, দেখো এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নটা টেনে দেবে, আস্তে আস্তে টেনে দেবে, পুরোটা ভিডিওর মধ্যে চলে আসবে। তুমি যদি পুরো ভিডিওতে লাগাতে চাও তাহলে করতে পারো, যদি না লাগাতে চাও অর্ধেক রাখতে চাও তাও করতে পারো। ঠিক আছে, এর ফাংশান এইরকমই। তো এখানে আর কিছুই নেই, পুরোটা নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। যে এখানে যে টি বলে অপশান আছে এখানে ক্লিক করবে এবং যেটা লেখা তোমরা লিখবে এবং সেটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তো এডিট করার জন্য দেখো এখানে অপশান রয়েছে এডিট বলে, এখানে ক্লিক করবে টেক্সটের উপর, এখানে এডিট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবে। ওখানে তারপরে আছে মশানে ক্লিক করবে। দেখো মশানে ক্লিক করার পর লেখাগুলি তুমি উপর নিচ বা ঘুরিয়ে করতে পারো, যেমন এই যে চলে আসলো। ঠিক আছে,
ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করতে অবশ্যই করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।